কোম্পানিতে প্রতিদিনই আমাদেরকে কিছু ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন রেকর্ড করতে হয়। আর এসব ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন প্রপারলি রেকর্ডের জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার লাইক Xero, Quickbooks, Tally, ERP ইউজ করে থাকি। আমরা যেই সফটওয়্যারই ব্যবহার করি না কেন, সফটওয়্যার সেট আপের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করা লাগে সেটি হচ্ছে একটি অ্যাকুরেট চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। আর একটি অ্যাকুরেট চার্ট অফ অ্যাকাউন্টে কিন্তু আমাদেরকে ক্রিস্টাল ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রেজেন্ট করতে, আমাদের ইনকামের সাথে এক্সপেন্সগুলোকে ট্র্যাক করতে, আমাদের কমপ্লায়েন্সগুলোকে খুব সুন্দরভাবে মেনটেন করতে সাহায্য করে। কিন্তু বেশিরভাগ সময় এসব সফটওয়্যার সেট আপ করতে গিয়ে আমাদের মেজর কিছু মিস্টেক হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করার সময় কোন কোন বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা আপওয়ার্কে Xero, কুইকবুক নিয়ে কাজ করছেন অথবা কাজ খুঁজছেন এবং যারা আপকামিং প্রফেশনালস, তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি উপকারী হবে বলে আমি আশা করি। তো চলুন শুরু করা যাক। সেট আপ শুরু করার আগেই যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে কোম্পানির নেচার অফ বিজনেসকে খুব ভালোভাবে বুঝতে হবে। নেচার অফ বিজনেস বলতে এটি কী ধরনের বিজনেস? এটি কি কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, নাকি সার্ভিস, নাকি মার্চেন্ডাইজিং বিজনেস? ফর এক্সাম্পল, ক্লায়েন্টের সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম যে তাদের বিজনেসের নেচার হচ্ছে সার্ভিস রিলেটেড। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কোম্পানির সেলস প্রসেসকে আমাদের ড্রিল ডাউন করতে হবে, যে তারা কিভাবে সেলস জেনারেট করছে এবং তাদের সেলসের প্রতিটি স্টেপ আমাদেরকে নোট ডাউন করতে হবে। নোট ডাউন এই কারণেই করতে হবে যে অনেক সময় আমরা কোম্পানিতে টাকা আসা মানেই মনে করি যে আমাদের ইনকাম জেনারেট হচ্ছে, বাট নেচার অফ বিজনেসের উপর ডিপেন্ড করে আমাদের ইনকাম রিকগনিশন কিন্তু ডিফারেন্ট হতে পারে। ফর এক্সাম্পল, আমরা দুটি কোম্পানিকে ধরি। কোম্পানি এ রেস্টুরেন্ট বিজনেস করছে আর কোম্পানি বি তারা হচ্ছে ডেভেলপার বিজনেস। কোম্পানি এ যা রেস্টুরেন্ট বিজনেস, সে কিন্তু প্রথমে সার্ভিস প্রোভাইড করছে, তারপর সে ক্যাশ রিসিভ করছে। এক্ষেত্রে যে ক্যাশ রিসিভটা হচ্ছে সেটি কিন্তু তার জন্য একটি ইনকাম। কোম্পানি বি যার ডেভেলপার বিজনেস, সে কিন্তু প্রথমে ক্যাশ রিসিভ করছে, তার 6 মাস, 8 মাস, 1 বছর পরে যে সে তার ক্লায়েন্টকে কোনো ফ্ল্যাট ডেলিভার করছে। সো ডেভেলপার বিজনেসের ক্ষেত্রে যে ক্যাশ টাকাটি প্রথমে সে রিসিভ করছে, এটা কিন্তু তার জন্য ইনকাম না, এটা তার জন্য হয়ে যাচ্ছে হচ্ছে লাইবিলিটি, যেটাকে আমরা বলি ডেফার্ড ইনকাম। এর কারণ হচ্ছে প্রথমে সে কি করলো, প্রথমে সে ক্যাশ রিসিভ করলো উইদাউট গিভেন সার্ভিসেস। এই জন্যই আমাদেরকে কোম্পানির নেচার অফ বিজনেস খুব ভালোভাবে বুঝে আমাদেরকে সেলসের রিকগনিশন করতে হবে। যদি আমাদের চার্ট অফ অ্যাকাউন্টটি প্রথমে সেলস, তারপর কস্ট অফ গুডস সোল্ড, তারপর সেলিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স এই ফরম্যাটে হয়ে থাকে, তাহলে বুঝতে হবে এই চার্ট অফ অ্যাকাউন্টটি টোটালি ফোকাস অন ভ্যাট অ্যান্ড কমপ্লায়েন্স পারপাস। এই ধরনের চার্ট অফ অ্যাকাউন্ট থেকে আমরা মাস শেষে প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিটের একটি টোটাল ওভারভিউ পেয়ে থাকি। ম্যানেজমেন্ট রিপোর্টিংয়ের ক্ষেত্রে এই চার্ট অফ অ্যাকাউন্ট থেকে আমরা খুব বেশি বেনিফিটেড হতে পারি না। ম্যানেজমেন্ট রিপোর্টিংয়ের জন্য আমাদের চার্ট অফ অ্যাকাউন্টটি এমনভাবে সেট আপ করতে হবে যাতে করে আমরা কাস্টমার অ্যান্ড প্রজেক্ট ওয়াইজ অ্যাকুইজিশন কস্ট এবং ব্রেক ইভেনকে অ্যানালাইজ করতে পারি, যার ফলে মাস শেষে আমরা কোনো প্রজেক্টের জন্য কত খরচ হলো এবং সেই প্রজেক্ট থেকে আমাদের কত ইনকাম জেনারেট হলো এবং তার ব্রেক ইভেন আমরা অ্যানালাইজ করতে পারি। স্যালারি অ্যান্ড আদার এক্সপেন্স যেগুলো আছে সেগুলো আমরা ওভারঅল সেট আপ না করে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ সেট আপ করতে পারি, যার ফলে আমরা মাস শেষে ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্টের পারফরমেন্সকে ট্র্যাক করতে পারি। কোম্পানির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কমপ্লায়েন্স প্রপারলি মেনটেন করা। আর এই কমপ্লায়েন্স প্রপারলি মেনটেন করার জন্য আমরা মান্থলি সেলস ট্যাক্স, ভিডিএস, টিডিএস ক্যালকুলেশন করে কেটে রাখি এবং এনবিআরে জমা দিয়ে আসি। কিন্তু অনেক সময় এগুলো আমাদের না জানার কারণে আমরা এগুলো প্রপারলি মেনটেন করতে পারি না। সো চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করার সময় আমাদেরকে কমপ্লায়েন্সগুলোর ব্যাপারে একটু ফোকাস হতে হবে। আজকের ভিডিওতে আমি কোনো কমপ্লায়েন্স নিয়ে কথা বলবো না। আজকে আমি শুধু চার্ট অফ অ্যাকাউন্টে আমাদের কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত সেটা নিয়ে কথা বললাম। ইনশাআল্লাহ সামনে আপনারা কমপ্লায়েন্স, ভ্যাট, ট্যাক্স, অ্যাকাউন্টিং নিয়ে আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাবেন। মন থেকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন।
Keep in touch and have a nice day.